ঠিক আছে। তো আজকের টপিকটা যেটা নতুন একটা টপিক, এই টপিকটার নাম হইল গিয়ে থ্রেড। থ্রেড ইন জাভা খুবই ইন্টারেস্টিং টপিক। এন্ড এই টপিক থেকে আসলে পড়ার মতো অনেক কিছু আছে। আমাদের যে সময় ক্লাস হয়েছিল, 3টা ক্লাস এটার উপর হয়েছিল। 3টা ক্লাস মানে ধরো 6 ঘন্টার ক্লাস হয়েছিল এটার উপর। তো থ্রেড বেশ মজার। সবই ধরো এইভাবে তোমারে আমি টাইপ করে করে বুঝাই ফেলা যাইবে এমন সহজ আর কি। তো সহজ জিনিস, বাট একটু তোমার খেয়াল রাখতে হইব এই জিনিসটাকে। ফার্স্ট অফ অল, থ্রেড বলতে কি বোঝায়? ধরো আমাদের আর কি ওই যে মেইনলি প্রোগ্রামিং এ আমাদের থ্রেড বলতে বোঝায় একটা প্রোগ্রামের একটা ছোট পার্ট। ধরো আমি 1 থেকে 10 নম্বর লাইনে একটা জিনিস লিখছি। ধরো তোমার পরীক্ষায় 3টা কোয়েশ্চন আসছে, তুমি 1 থেকে 10-এ লিখছো 1 নম্বর কোয়েশ্চন, 11 থেকে 30 পর্যন্ত লিখছো 2 নম্বর কোয়েশ্চন, 31 থেকে 45 পর্যন্ত লিখছো 3 নম্বর কোয়েশ্চন। এই যে 1 থেকে 10 পর্যন্ত এটা একটা গ্রুপ হইছে, 11 থেকে 30 পর্যন্ত একটা গ্রুপ, 31 থেকে 35 পর্যন্ত একটা গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপকে বলা হয় এক একটা থ্রেড। তো থ্রেড মানে কি? থ্রেড মানে হইল গে আমার ওই যে এক একটা গ্রুপ যে জিনিসটা হয় আর কি, প্রোগ্রামিং এক একটা গ্রুপকে বলা হয় এক একটা থ্রেড। তো এখন এই থ্রেড তৈরি করার জন্য আমাদের একটা থ্রেডের বড় ভাই আছে কি, মেনলি যেটা আমরা অনেকে ডেইলি লাইফে করি, যে মাল্টিটাস্কিং অনেকে আমরা করি, একসাথে অনেকগুলা কাজ। যে ক্লাসে দেখা যায় তোমরা অন্য ক্লাসের অ্যাসাইনমেন্ট করো, মাঝে মধ্যে অন্য ক্লাসের হোমওয়ার্কও করো। তো মাল্টিটাস্কিংটা প্রোগ্রামিং এ 2 প্রকার। একটা হইল গিয়ে প্রসেস বেসড মাল্টিটাস্কিং। প্রসেস বেসড মাল্টিটাস্কিং কি বোঝায়? ধরো তোমার এখন এইখানে জাভার ফাইলটা ওপেন আছে, ক্রোম বা ফায়ারফক্সে ধরো তোমার চ্যাট জিপিটি, ইউটিউব ওপেন আছে, একই সাথে জুম ওপেন আছে, একই সাথে সেটিংস ওপেন আছে। ধরো একই সাথে অনেকগুলা ফোল্ডার, অনেকগুলা ব্রাউজার ওপেন আছে, এগুলোর ভিতরে ভিতরে এক একটা ফোল্ডার এক এক কাজ হচ্ছে, এক একটা ব্রাউজারে এক এক জিনিস হচ্ছে। এই যে একই সাথে অনেক কিছু ওপেন আছে না, একই সাথে অনেকজন মানুষকে মেসেজ করতেছো, এই টাইপের জিনিসটা বলি আমরা প্রসেস বেস মাল্টিটাস্কিং। যে প্রসেস মানে ভিতরে ভিতরে জিনিসগুলো, সফটওয়্যার অ্যাপ্লিকেশন অনেকগুলো একসাথে ইউজ করলে এটারে বলা হয় প্রসেস বেস মাল্টিটাস্কিং। আরেক ধরনের মাল্টিটাস্কিং হইলো যেটা আমরা এখন শিখবো আর কি, এটা নাম হলো থ্রেড বেস মাল্টিটাস্কিং। এটা কি করা হয়? একটা প্রোগ্রামের ভিতরেই ছোট ছোট অনেকগুলা পার্ট বানানো হবে। ধরো একটা পার্ট হইলে 1 থেকে 10 নম্বর লাইনের, আর একটা পার্ট হইলে 11 থেকে 30 নম্বর লাইনের। পরে দেখা যাবে 1 থেকে 10 নম্বর লাইনের ভিতরে একটা লাইন চলবে, এরপরে 11 থেকে 20 নম্বর লাইনের ভিতরে আরেকটা লাইন চলবে, এরকম র্যান্ডমলি কিছু লাইন চলবে আর কি। এই জিনিসটা বলা হয় কি, থ্রেড বেস মাল্টিটাস্কিং। এখন শুনে কিচ্ছুই তো বোঝা যায় না এগুলা। তো আমাদের মেইন ফোকাস থাকবে থ্রেড বেস মাল্টিটাস্কিং, ঠিক আছে? তো থ্রেড বেস মাল্টিটাস্কিং কিভাবে হয় আসি আমরা। তো হাউ টু ক্রিয়েট এ থ্রেড। থ্রেড মানে নতুন একটা প্রোগ্রামের পার্ট আর কি। তো ফার্স্ট যে 2টা ওয়ে আছে, প্রথমটা আমরা মেনলি শিখবো, এক্সটেন্ডিং থ্রেড ক্লাস। থ্রেড এক নামের একটা ক্লাস আছে জাভাতে রেডিমেড, ওইটার এক্সটেন্ড করে বানানো যায়। আর 2 নম্বর হইল গিয়ে ইমপ্লিমেন্টিং রানেবল ইন্টারফেস। রানেবল নামের ইন্টারফেস আছে, ওইটারে ইমপ্লিমেন্ট করে বানানো যায়। মেনলি আমাদের এখন ফোকাস থাকবে 1 নম্বরটায়, নেক্সট 1টা 2টা ক্লাসে আমরা এই 1 নম্বরটা দ্বারা শিখবো, ঠিক আছে? তো এখন আমরা একটা থ্রেড বানানো শিখি। থ্রেড মানে কি, একটা প্রোগ্রামে আলাদা একটা পার্ট যেটা নিজে এক্সিকিউট হইতে পারে। তো দেখি এটা কি কাহিনী, তো বানাই আমরা। তো ধরো উম এরকম বানানো হয় যে ক্লাস, ধরো এ দিলাম, ঠিক আছে, এক্সটেন্স থ্রেড। এই যে থ্রেড নামের একটা জাভাতে রেডিমেড ক্লাস আছে। তুমি যদি তোমার ইচ্ছে মতো একটা থ্রেড বানাইতে চাও, থ্রেড কি, প্রোগ্রামের একটা ছোট পার্ট যেটা আলাদা আলাদা এক্সিকিউট হইতে পারে। তো থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে এমন একটা ক্লাস বানাইতে হবে। আমরা বানাইছি কি, ক্লাসের নাম দিছি গিয়ে, ঠিক আছে? দেন আমাদের নেক্সট কাজটা কি থাকবে? নেক্সট কাজটা থাকবে এইখানের ভিতর একটা মেথড আছে, এটার এইভাবে লেখা হয় পাবলিক ভয়েড রান। এই রান নামের একটা মেথড থাকে। এই মেথডের ভিতর আমরা যা ইচ্ছা লিখতে পারি থ্রেডে। ধরো এই মেথডের ভিতর আমি লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নিউ থ্রেড। ঠিক আছে, থ্রেড মানে আলাদা একটা পার্ট বানাইছি। এই দেখো,
থ্রেড বলতে বোঝার কি আলাদা একটা ক্লাসরুম বা আলাদা একটা পার্ট। তো এরকম থ্রেডের ভিতর একটা ফাংশন থাকে, কি ফাংশন বা মেথড, এটার নাম কি রান মেথড। তো আমরা থ্রেডের ভিতর যেই কাজটাই করতে চাই না কেন এরকম রান মেথডের ভিতর আমরা লিখে থাকি। আর রান মেথড ডিফল্ট ভাবে এইভাবে দেওয়া, পাবলিক ভয়েড রান, এটা লেখা থাকে। তো একটা জিনিস যদি দেখতে চাই, দেখাই আমি তোমাদের। এখানে যদি আমি এটা ওপেন করি, পাওয়ার সেল, গুলো ওপেন হইতে হইতে অনেক সময় লাগে। ওকে, তোমরা যদি কোনো সময় এভাবে লিখো জাভা পি, ঠিক আছে, জাভা ডট ল্যাং ডট থ্রেড, এইরকম লিখলে কি হবে জানো? থ্রেড যে ক্লাসটা আছে ওইটার ভিতর কি কি ফাংশন বা মেথড আছে তা তুমি দেখতে পারবা। জাভা পি স্পেস দিয়ে এরকম যদি লিখো, এন্টার দিলাম, এই দেখো অনেকগুলা মেথড আছে দেখতেছো। এখন আমি যেগুলা খুঁজতেছি এগুলো আছে কিনা একটু দেখি। আমি দুইটা মেথড খুঁজতেছি। আহ একটা নাম দেখো এখানে আছে, আহ এইটা আমি খুঁজতেছি, এটা পাবলিক ভয়েড রান যেটা আমরা ইউজ করি। আর আরেকটা মেথড আছে পাবলিক ভয়েড স্টার্ট, এই দুইটা নিয়ে আমরা কাজ করবো। অনেকগুলো মেথড আছে। ইজ অ্যালাইভ একটা মেথড আছে, এটা আমরা পরে দেখবো। তো আপাতত দেখো একটা রান নামের একটা মেথড আছে, আর আরেকটা মেথড কি আছে স্টার্ট নামের। এই দুইটা আজকে ক্লাসে আমরা শিখবো, এই দুইটার কাজ কি। বাকিগুলো শিখবো মোটামুটি হালকা পাতলা দেখবো। এই যে জয়েন খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন আসে অনেক সময়। তো মেইনলি আমরা রান আর স্টার্ট থেকে আজকে দেখবো। তো দেখো এটা, তাইলে থ্রেড ক্লাসের ভিতর একটা রান নামের মেথড বানাই, ওই মেথড থেকে বলা যায় থ্রেডের কাজ শুরু হয় আর কি, ঠিক আছে। তো এখন ধরো তুমি এইভাবে না দিয়ে এটার এইভাবে দিছো, ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন ইকুয়াল টু 15, আই প্লাস প্লাস এইরকম দিলা, দেন এই কথা দিলা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন নিউ থ্রেড। এরপরে আরেকটা ক্লাস বানাইছো, ক্লাস বি, এমনিতে নর্মাল ক্লাস বানাইছো ক্লাস বি। এখন এইটার ভিতর দিছো তুমি মেইন মেথড বা ফাংশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এটা দিলাম। এখন এইখানে এই যে আমরা যে আপাতত দেখো, আপাতত যে এটা লিখছি, আমার প্রোগ্রামের পার্ট হইলো গিয়ে এইটা, এই একটা। আপাতত আমার প্রোগ্রামের কয়টা পার্ট আছে? একটা পার্ট, কোনো সমস্যা না। বাট যখন আমরা থ্রেড বানাই ফেলবো, থ্রেড স্টার্ট করব, তখন আমার প্রোগ্রামে দুইটা পার্ট হয়ে যাবে। তো দুইটা পার্ট দেখা যাবে, কখনো এইটা, এই যে 15 বার চালাইছি না, কখনো এইটা একবার হবে, কখনো মেন ফাংশনের ভিতরে একবার হবে। তো এগুলো একটা এক্সাম্পল লিখি তারপরে দেখি। তো একটা থ্রেড রে চালাইতে হইলে, থ্রেড শুরু করতে হইলে থ্রেডটার অবজেক্ট বানানো লাগে। থ্রেড ক্লাসের নাম কি? এ। তো আমরা এর অবজেক্ট বানাই ফেলি, এ ওবি1 সমান নিউ এ। এই আমরা কি করলাম, এ ক্লাস স্ক্রিন থ্রেড ক্লাস ছিল, এটার একটা অবজেক্ট বানাইছি। দেন এই ওবি1 ডট স্টার্ট যখন লিখবো, তখন কি হবে জানো? এই দেখো দুইটা জিনিস, এখানে মেথডটার নাম কি বানাইছি রান, আর এখানে ডাকতেছি কারে দিয়ে? স্টার্ট দিয়ে। আমার কানেকশন একটু খারাপ হইতে পারে, তোমরা না বুঝলে কিচ্ছু বললো। তো এখানে ডাকতেছে কারে দিয়ে? স্টার্ট। এই স্টার্ট মেথডের দুইটা কাজ আছে। স্টার্টের দুইটা কাজ একটু আমি বলি। স্টার্ট মেথডটার দুইটা কাজ। প্রথম কাজ, একটা জিনিস আছে থ্রেড শিডিউলার। ধরো তোমার বলা হইলো আজকে কয়টা ক্লাস হবে তা একটু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো স্টার্ট মেথড কি করে? ও বলে যে এ নামের একটা থ্রেড আছে, তারে রেজিস্টার করো। তো থ্রেড শিডিউলারে ওই থ্রেড এনলিস্ট বা ভর্তি করে, ঠিক আছে, প্রথম কাজ বুঝলাম আমরা। তো এই যে স্টার্ট মেথডের দুইটা কাজ আছে। প্রথম কাজ হলে শিডিউলার মানে ধরো ম্যানেজার, থ্রেডের ম্যানেজারকে বলবে এ নামের যে থ্রেড আছে ওরে একটু তুমি ভর্তি করাও, মানে ওর কাজ এখন শুরু হইতে পারে যে কোনো সময়। তো ভর্তি করানোর কাজ তো করলো। পরে 2 নম্বর আরেকটা কাজ আছে। তো 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হলো কি, এখানে লিখছে স্টার্ট, বাট এই স্টার্টটা কি করে জানো? এই যে রান মেথডটারে ওর নিজে নিজে ডাক দিবে। স্টার্টের দুইটা কাজ, প্রথম কাজটা হইলো গিয়ে তোমার থ্রেড শিডিউলারে থ্রেড এনলিস্ট করে, আর সেকেন্ড কাজ হইলো গিয়ে এই লিখতেছি, কলস দা
রান মেথড গুলো ডিফল্ট ভাবে বানানো আর কি, আমরা এখানে খালি ওভাররাইড করতেছি। থ্রেড ক্লাসের ভিতর স্টার্ট আর রান এগুলো বানানো, আমরা জাস্ট ওভাররাইড করতেছি। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের স্টার্টের দুইটা কাজ আছে। দুইটা কাজ, এর প্রথম কাজ কি? থ্রেডটাকে ভর্তি করাইবো। ভর্তি করানোর পরে বলবে এই থ্রেডের রান মেথডটারে কল দাও। তখন দেখি আমরা দুইটার পার্থক্য বা কাহিনী কি। এখন আরেকটু লিখি আমি, তোমরা যাতে ডিফারেন্সটা বুঝো আর কি। এই সেম জিনিসটা এখানে লিখলাম। ওকে, এটার নাম দিছি আমি মেইন থ্রেড। তো ঝামেলা কি হয় কিনা দেখো। আচ্ছা, প্রথমে আমি এই লাইনটা লিখলাম না, দেখি আমার আউটপুটটা কিরকম আসে। কিচ্ছু না, এ নামের একটা অবজেক্ট বানাইছি, সরি এর একটা অবজেক্ট বানাইছি, কিন্তু স্টার্টারে কল দেইনি। স্টার্টারে কল না দিলে কি হবে জানো? স্টার্টারে কল না দিলে এই থ্রেডটা কখনো শুরু হবে না। থ্রেড শুরু হওয়া মানে কি? পাশাপাশি দুই রুমে দুইটা ক্লাস চলা। আর থ্রেড শুরু না হলে কি বোঝায়? যে একই রুমে খালি ক্লাসটা চলতেছে। তো আপাতত যে আমরা থ্রেড স্টার্ট দেইনি, তার মানে খালি মেইন ফাংশনটাই চলবে, মেইনের ভিতর যা হওয়ার তা চলবে। তো আমি যদি এটা একটু চালাই আর কি এখান থেকে, সিএমডি। তো দেখো আমার ফাইলের নাম হলো javac demo1.java। আমার মনে হয় ব্রেকেট একটা মিস, তো এই ব্রেকেট শুরু করছিলাম মনে হয়, এটা শেষ করা হয়নি না? না কি করছি? ওইটা এক্সট্রা দিয়ে দিছি আমি। দেখি আবার। ওকে, গুড। এখন আমি কোন ক্লাসটায় মেইন ফাংশন আছে বা মেইন মেথড আছে, কোন ক্লাসটায় মেইন মেথড আছে আমাদের ক্লাস বি তে। তো আমি যদি এখন লিখি জাভা, তাহলে দেখো তো মেইন থ্রেড এটা 15 বার 16 বার আসছে। কেন 16 বার আসছে? আমি এখানে কোনো থ্রেড বানাইনি। থ্রেড বানানো মানে প্রোগ্রামটারে দুইটা পার্টে ভাগ করে দেওয়া। তো ধরো জিনিসটা এরকম যে আপাতত এই প্রোগ্রামের একজন বন্ধুই আছে, ওই বন্ধুটার নাম মেইন থ্রেড। বা এটা একটু চেঞ্জ করে দিই, ধরো তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট আছে। প্রথম অ্যাসাইনমেন্টটার নাম দিছি ওপি অ্যাসাইনমেন্ট। ওপি অ্যাসাইনমেন্ট। আর আরেকটা ধরো আমাদের স্যার অ্যাসাইনমেন্ট দিছে, এটার নাম দিলাম ডিবিএমএস অ্যাসাইনমেন্ট। তো প্রথম অবস্থায় কি করছো? তুমি ভাবছো যে না, ওপি পরীক্ষা যদি আগে হয় আমরা ওপি অ্যাসাইনমেন্টটা করে ফেলি আগে আগে। তো তুমি আপাতত যে আউটপুটটা আসবে, আপাতত আউটপুটটা দেখো। আপাতত আউটপুট আসে, তুমি ওপি অ্যাসাইনমেন্টের 16টা কোয়েশ্চন ছিল সবগুলাই করতেছো। আরেকটু ক্লিয়ার থাকার জন্য আমি এখানে আই, যেটা নাম্বার আছে ওইটা একটু দেখাই দিই। এখানেও দেই ডিবিএমএস আই, দেখো এই ডিবিএমএস টা কিন্তু আমরা কল দিই। তো তুমি যদি এখানে আবার দাও, দেখো ওপি অ্যাসাইনমেন্ট প্রিন্ট হচ্ছে। মানে কোনো সমস্যা না, আপাতত ওপি। বাট এখন তোমার পরীক্ষা চলে আসছে, তুমি ঠিক করলা একটু সময় ওপি অ্যাসাইনমেন্টও করবা, একটু সময় ডেটাবেস অ্যাসাইনমেন্ট করবা। এটার জন্য এরকম থ্রেড বানানো হয়। থ্রেড বানানো বলতে কি, তোমার মাথায় এখন দুইটা কাজ আছে। একটা কাজ হলো ওপি অ্যাসাইনমেন্টও করতে হবে, ডেটাবেসও অ্যাসাইনমেন্ট করতে হবে। কোয়েশ্চন কয়টা? 0 থেকে 15 পর্যন্ত, টোটাল 16টা। আর একটু সহজ রাখার জন্য আমি এটা 1 করে দিই। 1 থেকে 15 পর্যন্ত তোমার আপাতত কোয়েশ্চন আছে কি 15টা। এখন তুমি থ্রেড বানানো মানে কি, প্রোগ্রামটারে দুইটা পার্টে ভাগ করে দিছো। দুইটা পার্টে ভাগ করার ফলে কি হবে? এই লাইনগুলো একটু চলবে, তারপরে আবার এই ওপি লাইনগুলো একটু একটু চলবে। তো দেখি আউটপুটটা এখন কি আসে। এখন এই যে obi1.start দেওয়ায় কি হয়েছে, আমার প্রোগ্রামটা এই অবস্থায় 2 পার্টে ডিভাইড হয়ে গেছে। এখন 2 পার্টে ডিভাইড হওয়ায় কি রকম চেঞ্জেস আসে। হুম, এই দেখো কিরকম হয়েছে অবস্থা। ওকে ওকে ওকে। তো একটু দেখতেছো দুইটা মিলাইয়া কিন্তু আউটপুট আসতেছে এখন। কে আগে আসবে কে পরে আসবে তা বলা যায় না, বাট মিলাইয়া আসছে। যেমন যেমন তুমি ঠিক করলা ডিবিএমএস এর 1 নম্বর কোয়েশনটা প্রথমে করবা, এরপরে ওপি টা করবা, এরপরে ডিবিএমএস 2 ওপি 2, এরপরে ঠিক করছো দেখো ডিবিএমএস 3 ওপি তুমি দুইটা কোয়েশন সলভ করছো। ডিবিএমএস এর একটা, ওপির একটা, এরকম র্যান্ডমলি চলবে, বাট সিকোয়েন্সটা ঠিক থাকবে। অর্থাৎ দেখো
কখনো ডিবিএমএস এর 6 নম্বর করে তুমি 5 নম্বরে যাবা না। সবসময় ডিবিএমএস এর ওই সিকোয়েন্সটা সেম থাকবে, যে 5 করে 6 যাবা। বাট কোনটা আগে করবা কোনটা পরে করবা, মানে কোন সাবজেক্ট আগে করবা কোন সাবজেক্ট পরে করবা, এটা ওই যে কম্পাইলারটা বা থ্রেড শিডিউলারটা নিজে নিজে ঠিক করে। বাট যে জিনিসটা বোঝাচ্ছে কি, এই প্রোগ্রামটা এই ওবি ওয়ান ডট স্টার্ট লেখা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটা পার্ট করবে ডাটাবেস অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ, আরেকটা পার্ট করবে ওওপি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ। এই জন্য দেখা যাবে একবার ওপি দেখাবে একবার ডাটাবেস দেখাবে। এই জিনিসটার নামে হলো গিয়ে থ্রেড আর কি। থ্রেড যদি না বানাইতা তোমার এই জিনিসটা দেখো, যেমন এখন দেখো কিরকম আসছে ডিবিএমএস ওপি, আরেকবার যদি চালাই আউটপুটটা অন্যরকম আসবে। যেমন সেম জিনিসটা আরেকবার চালাই, এ দেখো এখন কাইন্ড অফ একটু ডিফারেন্ট আসার কথা। দেখছো এখন সেকেন্ড বার দেখো ডিবিএমএস 4টা কোয়েশন প্রথমে সলভ করছে, এরপরে ওপির 2টা কোয়েশন সলভ করছে। কিন্তু আগে কি হয়েছিল, আগে যদি যাই আমরা, আগে আমাদের দেখা গেছে যে না, যে ডিবিএমএস এর একটা সলভ করছে ওপির একটা সলভ করছে, এরকম আর কি। তো থ্রেড মানে এইটাই, একটা প্রোগ্রামকে আমরা 2টা পার্টে ভাগ করে ফেলতেছি, যার ফলে আমাদের আউটপুট র্যান্ডমলি আসলেও যেই থ্রেডে যাব ওই থ্রেডে আমরা সিকোয়েন্স মেনটেন করব। তো আমাদের এই যে মেইন ফাংশন, এটা হলো একটা থ্রেড। আর থ্রেড বলতে পারো প্রোগ্রামের পার্ট, আর এই যে রান দিয়ে যেটা লিখছো এটা হলো আরেকটা থ্রেড আর কি। এই হলো আমাদের মেইন কাহিনী। তাইলে আমরা কি বুঝলাম, একটা থ্রেড নামের ক্লাস নিয়ে এটার অবজেক্ট বানাইতে হয়, দেন এটারে শুরু করতে হয় ওবি ডট স্টার্ট দিয়ে। স্টার্টের 2টা কাজ আছে। প্রথম কাজ হলো লাগে থ্রেডটারে ভর্তি করানো, থ্রেড শিডিউলারে এন্ট্রি করা বলে। আর সেকেন্ড কাজ হলে ওই যে থ্রেড ক্লাস আছে, ওই থ্রেড ক্লাসের রান নামের মেথডটারে সে ডাক দিবে। ডাক দিলে কি হবে, এই পার্টটা একটু এক্সিকিউট হবে কয়েক কয়েক লাইন, দেন এই পার্টটা কয়েক লাইন এক্সিকিউট হবে। জিনিসটা এরকম আর কি, যে ধরো 2টা ক্লাসরুম হয়ে গেছে, 2টা ক্লাসরুমেই ক্লাস হচ্ছে। এখন দেখা যাবে যে কোনো ক্লাসের 1 মিনিটে 4টা লাইন পড়ানো হয়েছে, কোনো ক্লাসে 1 মিনিটে 2 লাইন পড়ানো হয়েছে, এরকম আর কি জিনিসটা। তো এই পার্টটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমার একটু বললেও, না বুঝলে অবশ্যই প্রথমবার তুমি এটা এত ক্লিয়ারলি বুঝবা না, তাও মোটামুটি যদি সমস্যা থাকে একটু বলতে পারো, আমরা আর একবার ডিসকাস করবো না। তার আউটপুট কি স্যার র্যান্ডমলি আসবে? যদি হ্যাঁ স্যার আউট এক্সামে আসে, আমরা যদি আউটপুট যদি স্যার ইচ্ছা মতো দেই? হ্যাঁ হ্যাঁ, আউটপুট ইচ্ছা মতো দিবা, বাট একটা জিনিস কি খেয়াল করছো কিনা, 1 2 3 4 এই সিকোয়েন্সটা কিন্তু ঠিক আছে। 1 2 3 4 কিন্তু চেঞ্জ হচ্ছে না কখনোই। ডিবিএমএস 4 এর পরে ডিবিএমএস 3 আসতেছে না, তো এই পার্টের সিকোয়েন্সটা সেম থাকবে। বাট ওপি না জাভা, সরি ওপি না ডাটাবেস, কোনটা আগে কোনটা পরে এটা পুরোপুরি তোমার উপর। বাট 1 2 3 4 যেটা ওই সিকোয়েন্সটা তোমার মেনটেন করতে হবে, এইটাই বলবে। পরীক্ষা হয়তো এখানে 15 বলবে না, পরীক্ষা হয়তো 5 বলতে পারে 3 বলতে পারে। তখন তুমি তোমার ইচ্ছা মতো ওপি ডাটাবেস লিখতে পারো। বাট এই যে আই আছে না, এই আইটা তোমার ঠিক করে দিতে হবে, এই আই এর উপরেই তোমার মার্কিং থাকবে যে তুমি এই পার্টটা বুঝছো কিনা। তো এই হলো মেইন কাহিনী আর কি। তো আউটপুট অনেক ভাবে হইতে পারে, অনেক কম্বিনেশন হইতে পারে। বাট এই আই যেটা, এটা কিন্তু সবসময় 1 থেকে 15 পর্যন্ত চলবে। কখনোই ধরো 10-এর পরে 11 আসবে, কখনো 11-এর পরে 10 আসবে না। তো এইটা একটু খেয়াল করতে হবে। তো এইখানে আর বেশি আমরা টাইম নিব না আজকে, দুইটা আরো জিনিস দেখাই ফেলি এখন। এইখানে ওবি ওয়ান ডট স্টার্ট লিখছি, স্টার্ট লেখায় 2টা কাজ হয়েছে, আমি বারবার বলতেছি। এখন কারো মনে কোয়েশ্চন আসতে পারে যে এইখানে ফাংশনটার নাম কি, রান, তাহলে আমি কেন স্টার্ট দিচ্ছি, আমি ডাইরেক্ট এইটা দিয়ে দেখি কি হয়। এইটা দিয়ে দেখি কি হয়, ডাইরেক্ট রান দিলাম। এইটা করলে কি হবে জানো, আমরা কি বলছিলাম স্টার্টের 2টা কাজ আছে। প্রথমটা হইল গিয়ে থ্রেড শিডিউলারে এন্ট্রি করা, আর সেকেন্ড কাজ হলো রান মেথডের ডাক দেওয়া। থ্রেড শিডিউলারে এন্ট্রি মানে আমরা বলা হইলো যে একই কোর্সের 2টা ক্লাস 2 রুমে করতে পারবা। বা আরেকটু যদি সুন্দরভাবে বলি, থ্রেড শিডিউলারে এন্ট্রি মানে কি, তুমি ঠিক করছো 2টা অ্যাসাইনমেন্টই একসাথে করবা। আর ওবি ওয়ান ডট রান দিলে কি হবে, নর্মাল আগে যেরকম আমরা অবজেক্ট বানিয়ে ফাংশনকে ডাক দিতাম, যে এইখান থেকে রান বানাইলে কি হবে জানো, এখানে যদি রান দেও তাহলে কোনো থ্রেড তৈরি হবে না এক্সট্রা, প্রথমে এখানে চলে যাবে। এখানে চলে গিয়ে এই পার্টে যা যা আছে তা আগে শেষ করবে, এইটা শেষ করার পরে এইখানে চলে আসবে, আবার এইটা শেষ করবে। অর্থাৎ স্টার্ট যদি না লিখো প্রোগ্রামটা 2টা পার্টে ভাগও হবে না, 2টা অ্যাসাইনমেন্ট প্যারালালি করতে পারবা না। রান যদি দাও, রান ফাংশনের ভিতর যে কথাগুলা লিখছো ওইগুলো আগে ঠিক মতো এক্সিকিউট হবে, তারপরে তোমার এইটা আসবে। তো দেখি আপাতত আউটপুট কি আসে। আমার মতে আর কি, রান ফাংশনটায় যাবে, যা যা আছে তা এক্সিকিউট হবে। দেখো কি কি আছে এখানে, 1 থেকে 15 পর্যন্ত ডিবিএমএস, তো ডাটাবেসের অ্যাসাইনমেন্ট আগে শেষ করবে।
দেন গিয়ে ওপির অ্যাসাইনমেন্টটা করবে। এটা দেখতেছো কি অবস্থা হয়েছে এটা, যে ডাটাবেজের সবগুলো আগে শেষ করছে, তারপরে ওপি। বাট আমরা একটু আগে যখন ওপি 1.start লিখছিলাম তখন দেখছো কি হয়েছিল, একটা ডাটাবেজ একটা ওপি এরকম ওপি ডাটাবেজ মিলাই মিলাই করতেছিল। বাট স্টার্ট না লিখলে কোনো থ্রেডও তৈরি হবে না, থ্রেড তৈরি না হলে এরকম প্রোগ্রাম পার্টও হবে না। প্রথমে ডিবিএমএস শেষ হবে, তারপরে ওপি শেষ হবে। তো আমি মাঝে মধ্যে টিউটোরিয়াল এই সময় এরকম কোয়েশ্চেন করি যে এইখানে রান দিলে কি হবে, এখানে স্টার্ট দিলে কি হবে। তো রান দিলে তুমি বলবা যে প্রথমে এই পার্টটা এক্সিকিউট হবে, তারপরে নিচে যা আছে তা দেখাবে। আর স্টার্ট দিলে র্যান্ডমলি এক্সিকিউট হবে। বাট এই যে 1 থেকে 15 এই সিকোয়েন্সটা সেম থাকবে, অর্থাৎ ডিবিএমএস 1 এর পরে ডিবিএমএস 2 আসবে, ডিবিএমএস 2 এর পরে 3 আসবে। কিন্তু এই 2 3 আসার মধ্যে কোনো সময় ওপি 1 ওপি 2 আসতে পারে, এটা সমস্যা না। তো ডিবিএমএস 2 3 এরকম আসবে, কখনো 3 2 আসবে না। আর এটা তো গেল। আরেকটা কনসার্ন আমাদের, ধরো এখানে কেউ দিয়ে দিল রান না দিয়ে, ধরো রান আছে সাপোজ, কোথাও কোথাও রান আছে, আর আরেকটা বানায় ফেললো কেউ। এখন বানায় ফেললো ধরো স্টার্ট 15 বার, আর এখানে ধরো দিল জিইডি। এখন যেটা হবে, এখন দেখি তাহলে কি হয়। এখন ধরো কেউ বললো ওবি 1 স্টার্ট। তো এখন যে কনসার্নটা তৈরি হয় যে এই স্টার্টটা কি ঠিক মতো কাজ করবে কিনা, করবে কিনা কেন, উপরে আরেকটা আমরা স্টার্ট মেথড বানাই দিছি। তো এখন এইখানে কি হচ্ছে জানো, এই জিনিসটা বলা হয় মেথড ওভাররাইডিং। কই গেল, মেথড ওভাররাইডিং। ওভাররাইড করলে কি হবে, তার স্বাভাবিক অবস্থায় যে কাজটা করার কথা ছিল সে ওইটা করবে না। সে উপরে লেখা কাজটা একটু দেখবে, মানে তার স্বাভাবিক রুটিন ছিল আজকে গিয়ে এই কাজ ওই কাজ করবে। বাট তুমি যদি তারে আলাদা করে বলে দাও যে তোমার আজকের রুটিন এরকম, সে এইটা ফলো করবে। সে আগের মতো থ্রেড শিডিউলারে এনলিস্টও করবে না, রান মেথডটারও ডাক দেবে না। তো আমার মতে আউটপুট কি হওয়া উচিত, ওবি 1 স্টার্ট লিখছো সেম আগের মতো, এই স্টার্ট মেথডে যাবে, এইখানে যা আছে তা সব দেখাবে, তারপরে নিচে কোনো কিছু লেখা থাকলে ওইটা দেখাবে। ঠিক আছে, তো দেখি এটার কি কাহিনী, এরকম কি আদৌ হয় কিনা, নাকি নতুন কিছু। ওকে, দেখো আমি যেটা প্রায় অনুমান করছিলাম ওইটাই, যে প্রথমে দেখছো জিডির সবগুলো আসছে, দেন ওপির সবগুলা করছে। তো এইটা দিলে আমাদের থ্রেড তৈরি হচ্ছে না, তাহলে স্টার্ট নামে আলাদা মেথড আমরা বানাইলে ওইখানে যা যা লিখবো ওইটা এক্সিকিউট হবে। কেউ যদি এটা করে, এইখান থেকে যদি কিছু একটা করা যায় কিনা, আহ এইখান থেকে যদি কেউ লিখে দিস ডট, দেখি কাজ করে কিনা। দিস ডট রান আদৌ করবে কিনা, এটা একটা কথা, আমি অনেক আগে এটা দেখছিলাম এরকম। হুম, তাইলে কি কিছু হচ্ছে, দেখো তখন আবার সেম আগে দিস ডট রান দিলে কি হচ্ছে দেখো, আগের মতো থ্রেড বানাচ্ছে না। আগে রানে কি কি ছিল দেখো, আগে ডিবিএমএস এর সব শেষ করছে, তারপরে জিডির সব শেষ করছে, মানে থ্রেড তৈরি হচ্ছে না। ঠিক আছে, এখন কেউ যদি এটা দিস না দিয়ে এরকম দেয় সুপার, দেখি এটা দেখা কি হয়, আদৌ কি থ্রেড তৈরি হয় কিনা। হওয়ার কথা না, ওই দেখো কাইন্ড অফ সেম। তো সুপার ডট রান, সুপার ডট স্টার্ট দিলে কি কিছু চেঞ্জ হয়, মানে এরকম আমি ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন দেখতেছি। হুম, সুপার ডট স্টার দিলে তখন আবার এটা নতুন থ্রেড তৈরি, সমস্যা নাই, এটা আমরা আরেকদিন দেখবো না এটা কাহিনী দিয়ে। মানে এখানে কি বলতে যাচ্ছি, এই অবস্থা থেকে আমাদের থ্রেড সুপার ডট স্টার দিলে ওই আগের নিয়ম মতে দুইটা পার্ট হয়ে যাবে, একটা পার্টে ডিবিএমএস চলবে, আরেকটা পার্টে জিইডি চলবে। ঠিক আছে, এটা আপাতত না বুঝলেও সমস্যা না, আমরা 2 দিন পরে এটা বুঝবো না। তো আপাতত যেটা বোঝার ছিল আর কি, যে এইটা ওবি ওয়ান সুপার ডট, ডট রান দিলে কি আসবে স্যার? বুঝছি না, আরেকবার বলো তো। সুপার ডট রান দিলে কি আসবে স্যার? ও, সুপার ডট রান দিলে স্বাভাবিক ওই যে, সুপার ডট স্টার্ট দিলে কি হয় আরেকবার বলি, এই পার্ট স্টার্ট কই থেকে ডাক দিছো, এই পার্টটা, এই পার্টটা আর
এই পার্টটা মিলে দুইটা পার্ট হয়ে যাবে, এরা প্যারালালি চলবে। আর সুপার ডট রান দিলে কি হবে জানো, আগে রান ফাংশনের ভিতর যে কথাগুলো ছিল ওইগুলা দেখাবে, তারপরে স্টার্টের ভিতর বাকি যা ছিল ওইটা দেখাবে। আর সুপার ডট স্টার্ট যদি লিখো, সুপার লিখলে কি হবে, ওর স্বাভাবিক নিয়মে চলে যাবে। স্বাভাবিক নিয়মে গেলে প্রোগ্রামটা এইখান থেকে দুইটা পার্টে ভাগ হবে। কোন দুইটা পার্ট? মানে স্টার্ট যদি দাও আর কি, একটু বলি। স্টার্ট যদি দাও, তাহলে স্টার্ট কই থেকে দিছো? স্টার্ট দিছো এই পার্টটা থেকে। তাহলে এইটারে ধরবে একটা পার্ট, আর এইটারে ধরবে একটা পার্ট, যার ফলে ডিবিএমএস আর জিডি মিলে দেখো থ্রেড হইছে। ডিবিএমএস আর জিডি মিলে থ্রেড হইছে। এন্ড যখন এইগুলা শেষ হইছে, ওপি অ্যাসাইনমেন্ট আলাদা করে দেখাইছে। ওপি অ্যাসাইনমেন্ট সবগুলো একসাথে দেখাইছে। তো এটা একটু কঠিন হয়ে যাইতে পারে। আর যখন আমি সুপার ডট এটা লিখছিলাম, রান দিছিলাম, দেখাই। সুপার ডট রান যখন দিছিলাম, দেখো ওপি অ্যাসাইনমেন্ট জিডি অ্যাসাইনমেন্ট সবই আলাদা আলাদা দেখাচ্ছিল, মানে কোনো সিকোয়েন্স তৈরি হয়নি। ঠিক আছে, যেমন এটা আরেকবার দিই। সুপার ডট রান আদৌ কি এটা দেখাবে? না, এটা দেখানোর কথা না, কিচ্ছুই দেখাইবে না। দেখো সুপার ডট রান যদিও, এই রানটা কি, এই রানটা হলো এই ক্লাসের দিস। দিস ডট রান দিলে ডিবিএমএস দেখাইতো আলাদা, ডিবিএমএস আলাদা দেখাইতো। আর সুপার ডট রান মানে হলো রেডিমেড প্যারেন্ট ক্লাসে তো আপাতত খালি। তাই এটা এরকম দেখাচ্ছে, প্রথমে জিডি দেখাবে তারপরে ওপি। জিডি কেন দেখাচ্ছে, এখানে জিডি লেখা। আর সুপার ডট রান দেওয়ায় আপাতত একটা খালি ফাংশন দেখাচ্ছে। ঠিক আছে, এই হলো গিয়ে একটা কাহিনী। তো এটা একটু পরের দুই একটা ক্লাস পরে আর একটু ডিটেলসে দেখবো। তো এখন এইটা আমি একটু কাটি, আবার প্রথম নিয়মে চলে আসি। বেশি কঠিন হয়ে গেলেও বললো, কারণ এগুলো একটু প্রথমবার দেখলে বিদঘুটে লাগে। আচ্ছা, তাহলে আর একবার একটু প্রথম এক্সাম্পলটায় যাই, যে এখানে এক কাজ করি, 10 দিই। ডিবিএমএস এর 10টা কোয়েশ্চন, আর আমাদের ওপি তে হইলো গিয়ে 10টা কোয়েশ্চন। ঠিক আছে, এটা যদি এখন রান দিই, হুম, দেখছো ডিবিএমএস কয়েকবার প্রিন্ট হবে, ওপি কয়েকবার মিলায় প্রিন্ট হচ্ছে, মানে দুইটা অ্যাসাইনমেন্টে তুমি মিলায় মিলায় করতেছো একসাথে। এখন কেউ যদি বলে, তাহলে এই পার্টের আগে যদি আমি কিছু লিখি, তোমাদের জন্য একটু চিন্তার বিষয়, এই পার্টের আগে কেউ লিখলো, এই পার্টের আগে ধরো লিখলো ম্যাথ অ্যাসাইনমেন্ট, সাপোজ। এটা একটু কমায় দিয়ে দিই, 5 বার দিয়ে দিই। এইখানে কি ঝামেলা হবে, বা ম্যাথ অ্যাসাইনমেন্ট কি আগে করে ফেলবা, নাকি ওপি আর তিনটা মিলায়া করবা? এটা হলো একটা ইন্টারেস্টিং জিনিস, একটু ভাবার মতো। যদিও এটা তুমি এখন পারবা, এটা আমি আশা করি না, কারণ এটা একটু ভাবার জিনিস। দেখো, প্রথমে কি করতেছে, একদম প্রোগ্রাম শুরু হয়েছে এই অবস্থায় আমাদের থ্রেড হইল গিয়ে একটা। একটা থ্রেডের ভিতরই ওই ম্যাথ অ্যাসাইনমেন্ট তুমি প্রথমে করে ফেলছো, মানে তোমার ম্যাথের অ্যাসাইনমেন্টের কাজ শেষ। ম্যাথের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে বলা হয়েছে যে তোমাকে দুইটা অ্যাসাইনমেন্ট করতে হবে, obi1.start। obi1.start মানে obi1 কোনটা, এ এর অবজেক্ট। এতে কোন অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে? ডাটাবেস। তো তোমার মাথায় এখন, তোমার মাথায় ডাটাবেস অ্যাসাইনমেন্টের কথা আসছে। অনেকেই যে পরীক্ষার আগের দিন মনে হয় যে অ্যাসাইনমেন্টটা করে ফেলে, এরকম আর কি অবস্থা, যে আগে খবর নাই, পরীক্ষার আগের দিন মনে হচ্ছে আমার তো অ্যাসাইনমেন্ট ছিল। তো এই কথাটা যখনই লিখবো, তখন ওই ডাটাবেস অ্যাসাইনমেন্টের কথা মনে হবে। এন্ড একই সাথে মেইন ফাংশনের ভিতরে কিছু থাকলে ওইটাও এক্সিকিউট হবে। মেইন ফাংশনের ভিতর কি আছে? ওপি অ্যাসাইনমেন্ট। এই ওপি অ্যাসাইনমেন্টটা একসাথে এক্সিকিউট হবে। তো আপাতত আমি কি বোঝাতে চাচ্ছি, যে obi1.start লেখার আগে যা লিখবা তা স্বাভাবিক নিয়মে এক্সিকিউট হবে। obi1.start লেখার পরে আমার প্রোগ্রামটা এই পার্ট থেকে আমার প্রোগ্রামটা দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে, এবং যা হবে সব প্যারালালি হবে। তার মানে কি, ম্যাথ অ্যাসাইনমেন্টটা প্রথমে 5 বার দেখাবে, তারপরে বাকিটা দেখাইবে। একটু দেখি। এই দেখো, ম্যাথ অ্যাসাইনমেন্ট লেখাটা প্রথমে 5 বার দেখাইলো, দেন ওপি ডাটাবেস মিলিয়ে দেখাইছে। ইভেন আমি যদি এরকম দিই, ওপি অ্যাসাইনমেন্ট 1, আর একটু দিই, এখানে দিলাম ওপি অ্যাসাইনমেন্ট 2 সাপোজ। ঠিক আছে, ওপি অ্যাসাইনমেন্ট 1 বা ওপি অ্যাসাইনমেন্ট এ দিলাম, আর ওপি অ্যাসাইনমেন্ট বি দিলাম। তাহলে দেখি আমাদের আউটপুটটা কিরকম আসে। মানে কি করছি, প্রোগ্রামটা দুইটা পার্টে ভাগ হইছে। এখন দেখি তাইলে নিচে আবার অনেক কিছু আছে, তাইলে এখন আউটপুটটা কিরকম চেঞ্জ হবে।
ওকে, একটু দেখি আমরা কিরকম আউটপুটটা আসছে, এটা জাস্ট ইন্টারেস্টিং। দেখো, ম্যাথ অ্যাসাইনমেন্ট প্রথমে পাঁচটা পাঁচটা করছে, ওপি অ্যাসাইনমেন্ট আর ডিবিএমএস মিলায়া করবে। তো ওপি অ্যাসাইনমেন্ট আগে 10টা শেষ হবে, তারপরে ডিবিএমএস করতে আসে, এরপরে আবার ওপি বিও শুরু করে ফেলছে, আর এরপরে ডিবিএমএস শেষ হয়েছে আর কি। এটাই বুঝাইছে, মানে ওপির অ্যাসাইনমেন্ট এটা আগে শেষ হবে, এর সাথে সাথে ডিবিএমএস ও চলবে। নট নেসেসারি এ শেষ হওয়ার আগে ডিবিএমএস শেষ হয়ে যাবে। ধরো কথার কথা, এর আগে ডিবিএমএস শেষ হয়নি, তার ফলে কি হবে, বিও করবে, ডিবিএমএস টাও শেষ হবে, এরকম আর কি। ধরো তোমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট পড়ে গেছে, তুমি দুইটা প্যারালালি মিলায় করছো, বাট অ্যাসাইনমেন্ট করার সময় 1 নম্বর কোয়েশ্চন, 2 নম্বর কোয়েশ্চন, 3 নম্বর কোয়েশ্চন, এই সিকোয়েন্স সবসময় তুমি মেনটেন করতেছো আর কি, এটাই বুঝাইছে। তো থ্রেডের ভিতর কখনোই 9-এর পরে 10 আসবে, কখনোই 10-এর পরে 9 আসবে না, উল্টাটা হবে না। এটাই জাস্ট বোঝানো ছিল, যে এইখানে এইটা আগে শেষ হবে, তারপরে এইটা আসবে। ধরো আরেকটু সহজ করার জন্য এখানে পাঁচটা দিই, এখানে পাঁচটা দিই। তো দেখো, ম্যাথ পাঁচটা তো হয়েছে, ওপি 1-2 এর পরে ডাটাবেস হয়ে গেছে পাঁচটা, করছো তুমি। এরপরে ওপি এর এইগুলা করলাম, দেন ডাটাবেস দুইটা করছো। এরপরে দেখো ওপি বি এর চারটা করছো, তারপরে মনে হয়েছে আরেক ডাটাবেজের আরেকটা একটু করে ফেলি, ভালো লাগতেছে না, তারপরে ওপি বি এর এইটা করছো, দেন ডাটাবেজের লাস্ট একটা করছো। এইরকম হইলো বে কাহিনী। তো এই ছিল আজকের ক্লাসের কন্টেন্ট, একদম বেসিক অফ থ্রেডস। তো আশা করি মোটামুটি তোমরা একটু একটু বুঝছো।